মা তুই এইখানে? যাও তো এক গ্লাস পানি নিয়ে আসো, যাও। চাচা আপনি একটু দেখে শুনে খাবেন তো নাকি? দাও চাচা, পানি। এই যে নেন পানি। মা তুই এইখানে? মা? কার মা? কোন ফকির মিসকিনের মা আমি হতে পারি না। মনে পড়ে তোমার? শুধুমাত্র মেয়ে হয়ে জন্ম নিয়েছিলাম বলে যখন আমার 7 বছর বয়স তখন তুমি আমাকে আর আমার মাকে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিয়েছিলে। তুমি আরো বলেছিলে যে তুই আমার বংশের প্রদীপ না, তুই আমাকে রোজগার করে খাওয়াতে পারবি না। তারপর আমার মা কত কষ্ট করে মানুষের বাড়িতে বাড়িতে কাজ করে ভিক্ষা করে আমাকে খাইয়েছে, আমার লেখাপড়ার খরচ চালিয়েছে। আমি এমনই হতভাগী মেয়ে যে আমি আমার মাকেও হারিয়ে ফেলেছি শুধুমাত্র তোমার জন্য। এর জন্য শুধুমাত্র তুমি দায়ী। তোমাকে আমি মা মারা যাওয়ার পরে দিন রাত টিউশনি করে আমি আমার পড়াশোনার খরচ চালাই। পড়াশোনা শেষ করে আমি ভালো একটা চাকরি পাই, কিন্তু সেটা তোমার দোয়ায় না, শুধুমাত্র আমার মায়ের দোয়ায়। ওই বাড়ি থেকে চলে আসার পরে তো তুমি একদিনও আমাদের কোনো খোঁজ খবর নাওনি। কি দোষ করেছিল সেদিনে সেই 7 বছরের বৃষ্টি? কত বাবা বাবা করে কান্না করেছি, কই একদিনের জন্য তো আমাদের কোনো খোঁজ নাওনি। আমার মা কত কষ্ট করেছে, তুমি একটা বারো আমাদের কোনো খোঁজ খবর নাওনি। আমি আর আমার মা দিনের পর দিন কষ্ট করেছি, বাবার আদর স্নেহ ভালোবাসার অভাবে আমি রাস্তায় রাস্তায় ঘুরেছি। কোথায় ছিল সেদিন তোমার সেই মেয়ে? সেদিন তো মেয়ের কোনো খোঁজ নাওনি বাবা। আজ আমি তোমার মেয়ে হয়েছি, কেন বাবা আজ কেন তুমি রাস্তায় রাস্তায় ভিক্ষা করছো? মা আসলে ভুলটা আমি করছিলাম, বংশের জন্য আর রোজগার খাবার লাগে আমি আমি মেয়েরে দেখতে পারতাম না। আমি খালি কইতাম যে আমার একটা ছেলে হইতো, আমার বংশ বাড়তো। এই জিদে আমি তো করে বাড়ি থেকে তাড়াই দিছি। মা আসলে আমার মেলা কিছু আসিল, তখন অভিশাপে আজকে আমার সব কিছু ধ্বংস হয়ে গেছে। আমি পথের ফকির, আমি মিসকিন খানার খাবার খাই। মা তুই আমার ছেড়ে চলে যাইস না। আমার না, তোমার মতো বাবার কোনো ক্ষমা নেই। তুমি তো একটা বাবা নামে কলঙ্ক, তোমাকে আমি আমার সাথে নিব না। ম্যাডাম, অনেক দিন পর আপনার বাবাকে আপনি পেয়েছেন, তাকে তাড়িয়ে না দিয়ে আপনার সঙ্গে বাসায় নিয়ে যান। না, ওনাকে আমি আমার সাথে নেব না। উনি হলো আমার মায়ের খুনি। মা বাবা মারে আসলে সব দোষ আমার। একটা ছেলের সন্তানের লাগে তোর প্রতি তোর মায়ের প্রতি আমি অবিচার করছি। ছেলে মেয়ে একই সমান, তুই অফিসার হয়ে প্রমাণ করে দিলি ছেলে মেয়ের মধ্যে কোনো ভেদাভেদ নাই। আল্লাহ আমি যে অপরাধ করছি তুমি ক্ষমা করে দিও। বাবা একটা কথা সবসময় মাথায় রাখবে, সন্তান যদি সুশিক্ষায় শিক্ষিত হতে পারে সেখানে ছেলে মেয়ের মধ্যে কোনো ভেদাভেদ নাই। হ্যাঁ, আমি যদি চাইতাম তাহলে তোমাকে আমি এখানে ফেলে রেখে যেতে পারতাম, কিন্তু না, আমি তোমাকে এখানে ফেলে রেখে যাব না। তুমি আমার মায়ের খুনি হলেও আমার বাবা। তুমি যে বেঈমানিটা আমার সাথে আর আমার মায়ের সাথে করেছো আমি তোমার সাথে করব না। তুমি আমার সাথে চলো, আজ থেকে তুমি আমার সাথেই থাকবে। মা চল, মা আমার নিয়ে চল।